কম্পারেটিভ ডাইজেস্ট থেকে যারা এবছর পুলিশ, এসআই এবং কনস্টেবলের পরীক্ষা দেবে, ডিফেন্সের বিভিন্ন পরীক্ষা দেবে, তাদের প্রত্যেককে জানাই স্বাগত। তাদের কাছে নিয়ে এসেছি একটা প্র্যাকটিস সেট এবং সিলেবাস অনুযায়ী বিশ্লেষণ করে আমি সেই প্র্যাকটিস সেটটা তৈরি করেছি। দেখো, প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে তোমাদের, একটু দেখো ভালো করে। বলে দেওয়া আছে ভারতের আর্থিক নীতি নির্ধারণ করা। ভারত সরকার কে আর্থিক নীতিটা নির্ধারণ করে? ভারতীয় রিজার্ভ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, উপরে কোনোটাই নয়। তা উত্তর হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এটা হলো উত্তর। তারপরে 2 নম্বর প্রশ্নে আসছি। দেখো, ভারতের 1 টাকার কাগজের মুদ্রা প্রদান করে কে? কি করে? দেখো, অর্থমন্ত্রক এবং ভারত সরকার। এটা হলো অ্যান্সার। এরপর কারেন্ট অ্যাফেয়ার্সে আসছে। FICCI দ্বারা ইউথ আইকন অফ ইন্ডিয়া সম্মানিত কি হলো? দুজনই হয়েছে, এই উভয়ে। কে কে? আয়ুষ্মান খুরানা, নীরজ চোপড়া। নেক্সট পোস্টে আসছি 4 নম্বরে। হিরোজ অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স সিরিজে প্রথম কমিক বই চালু করেছে কে? চালু করেছে 4 নম্বর প্রশ্নে। দেখো, এ নয়, VR চৌধুরী। একটু মনে রাখবে, VR চৌধুরী। এবার 5 নম্বর প্রশ্নে আসছি। কোন পুরস্কার এশিয়ার নোবেল নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে, এটা একটু মনে রাখবে। ম্যাকসাইলাই পুরস্কার। এবার আসছি ভূগোলে। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের রেলওয়ে ওয়াগন তৈরি ও মেরামত করে না? কে করে না বলো দেখে। 6 নম্বর প্রশ্নে আসছে গার্ডেন রিচ। বাদবাকিগুলো সবই করে। নেক্সট 7 নম্বর প্রশ্নে আসছে পশ্চিমবঙ্গের কোন জেলায় কাঠের পুতুল তৈরি করা হয়? কোন জেলায় তৈরি করা হয় একটু তোমরা নিজেরাও ভাববে। উত্তর হলো কৃষ্ণনগর। ইতিহাস থেকে আসছে। ইতিহাস তো সব পরীক্ষাতেই সব থেকে বেশি পরিমাণে থাকে। শিলাদিত্য কার উপাধি? 8 নম্বর প্রশ্নে আসছি হর্ষবর্ধন। 9 নম্বর প্রশ্নে আসছি পালযুগে প্রচলিত মুদ্রার নাম কি? 9 নম্বর প্রশ্নে দেখো, কি মুদ্রা? সুর রানা, এটা মনে রাখবে। নেক্সট 10 নম্বর প্রশ্নে আছে ভারতের ডাক টিকিট কোন দেশের নাগরিকের ছবি প্রথম ছাপা হয়েছিল? 10 নম্বর প্রশ্ন। খুব দারুণ ভালো কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার্ট দিয়ে দিলাম। সেটা হলো গান্ধীজির। এবার পলিটি আসছে, অর্থাৎ পলিটিক্স থেকে কি আসছে দেখো। 11 নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের 25 অনুচ্ছেদে কি বলা হয়েছে? 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। 11 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন সংবিধানের 17 অনুচ্ছেদে কি বলা হয়েছে? একটু ভাবো দেখি। সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? 12 নম্বর প্রশ্নে আসলে বলা আছে অস্পৃশ্যতা নিষেধ করা। এবার আসছে কম্পিউটার। 13 নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম নিযুক্ত রোবট CUOR নাম কি? বি এর উত্তর হবে, দেখো বি এর উত্তর MIKA। WW এর পুরো নাম, এটা অনেক পরীক্ষাতেই এসেছে, এবারে বহু পরীক্ষাতেই এসেছে, ওয়ার্ল্ড ওয়েব ওয়াইড। এটা হলো অ্যান্সার। নেক্সট খেলাধুলায় আসছে। সামনেই তো প্যারা অলিম্পিক হয়ে গেল, সেখান থেকে কিছু কোশ্চেন তোমাদের একটা দুটো দিয়েছি। দেখো 15 নম্বর প্রশ্ন ভারতীয় প্যারাশুটার প্যারিস প্যারা অলিম্পিক 2024 রৌপ্য পদক জিতেছে কে? রৌপ্য পদক কে জিতেছে? মনীষ নাওয়াল। 16 প্রশ্ন ওয়েস্ট ইন্ডিজ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন আর কি।
কথাটা। 16 নম্বর প্রশ্নটা দেখো কে করেছে, সেন্ট গ্যাব্রিয়েল। এটা খুব আলোচিত হয়েছিল এই ব্যাপারটা নিয়ে, এই সেন্ট গ্যাব্রিয়েল। এবার সাহিত্য থেকে আসছে আমাদের তোমাদের কাছে। 17 নম্বর প্রশ্ন, যেটি আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস নয়। আমরা সবই জানি আশাপূর্ণা দেবীর লেখা, কিন্তু কোনটা নয়, এই যে অপশনগুলো দিয়ে আছে তার মধ্যে কোনটা নয়। একটু আমরা হাতড়াতে হাতড়াতে পেলাম কোটা, মামি, অতসী মামি। 18 নম্বর প্রশ্ন, যৌবনের স্বপ্ন বইটি কে লিখেছে? 4টে অপশন দেওয়া আছে, এখান থেকে একটু ভাবতে নাও কে দিয়েছে। দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস লিখেছে। পুরস্কার, আন্তর্জাতিক সাংস্কৃতিক পুরস্কার, অধ্যাপক মীনাচন্দ্র, অধ্যাপক শ্রীনাথচন্দ্র, উভয় এদের কেউ নয়। কি হবে বলে দাও? অধ্যাপক মীনাচন্দ্র। নেক্সট 20টা, মহারাষ্ট্রের গৌরব পুরস্কার কে পেল বলো দেখি? বেশি দিনের ঘটনা নয়, ডক্টর উমা রেলি। দুটোই উমা রেলি, দুটোই হয়ে গেছে, একটাই উত্তর হবে উমা রেলি। নেক্সট বই ও লেখক, 2 বছর 8 মাস এবং 28 রাত। এই বইটা কার? এই বইটা দেখো, এই বইটা কার? একটু তোমরা গ্রেস করো। সালমান রুশদি। হ্যাঁ, সালমান রুশদি। লাল শাড়ি বইটা কার? একটু ভাবতে থাকো তোমরা। এটা হচ্ছে জাভিয়ে মোরও করতে পারো, মোর ইংলিশ থেকে তো যেটা হয় বাংলা আর কি। 23, প্রবাসে স্বাধীনতা, এই গ্রন্থটা কার? এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, মানে রিসেন্ট একটা পরীক্ষাতে দেখলাম এসেছে, এটা প্রবাসে স্বাধীনতা কার লেখা বলো তো দেখি, একটু ভাবতে নাও। দালাই লামা। ইয়েস, দালাই লামা। এবার বিবিধতা, মিসলেনিয়াস কোশ্চেন তোমাদের। বীর মিত্রপুর ডোলামাইট খনি কোথায়? ডোলামাইট অপশনগুলো একটু ভুল আছে, একটু দেখে নাও, শুধু অ্যান্সারটা জেনে নাও। অপশনটা একটু এলোমেলো আছে। উড়িষ্যা হচ্ছে, উড়িষ্যা, এটাই অপশন। 25টা দেখো, কয়লা খনিতে দুর্ঘটনার কারণ হলো কি? কি কারণে কয়লা খনিতে দুর্ঘটনা হয়? এটা কিন্তু একটা পরীক্ষাতে তোমাদের এসেছিল কনস্টেবলের। 25 প্রশ্নতে দেখো কত কেসে হয়েছে, রোজা রাখা। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট 26টা, ব্রহ্মগিরি পর্বতমালা থেকে কাবেরী নদী। আচ্ছা, 25টা একটু ইংলিশটা জেনে নাও, এটা বাংলাটার থেকে ইংলিশটা জানাটা আর একটু ভালো হয় তোমাদের কাছে, খুব জিনিসটা আরও, বিষয়টা আরও সুন্দর হয়ে যাবে। হচ্ছে জেনে না, ফাস্টিং, FASTING, ফাস্টিং কথাটা। আচ্ছা, এবার নেক্সট 26টা এসো দেখো। 26টা হচ্ছে, ব্রহ্মগিরি পর্বতমালা থেকে কাবেরী নদীর উৎপত্তি কোন স্থানে? 26 প্রশ্নটা কোন স্থানে একটু ভাবো। হ্যাঁ, কর্ণাটক। ঠিক আছে, একটু ভাবলেই এসে যাবে। 27, সমুদ্রের স্রোতে বিপরীতের দিকে কারণ কি কারণে হয়? কারণটা কি 27-এর? কি কারণে হয়? পৃথিবীর ঘূর্ণায়মান গতির জন্য, পৃথিবীর ঘূর্ণায়মান গতির জন্য। 28, কলকাতার অক্ষাংশ কত? এটা অনেক পরীক্ষাতে এসেছে 28-এর কোশ্চেনটা। দেখো, 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। নেক্সট 29 এলাম, দেখো 29টা বলছে, দেখো কোন সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো কর্তৃক বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয়? কোন সাল? একটু ভাবলেই পাওয়া যাবে। সিএরটা 1999। 30-একটা, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল নিচে কোন খনন করা হয় না? নিচের, হ্যাঁ, বদ্বীপ অঞ্চলের নিচে কোনটাকে খনন করা হয় না? প্রাকৃতিক গ্যাস। বদ্বীপ অঞ্চলের নিচে কি কোন গ্যাস, মানে খনন করে কোন গ্যাসটাকে তোলা হয় না, সেটাই বলতে চেয়েছে আর কি। 30-একটা 30 আছে বাউ মাজাল
বানানটা একটু ইংলিশে লিখে না, একটু ইংলিশে লিখলে সুবিধা হয়, বাংলায় সবসময় অনেক কিছু আসছে না। VOUMAJAL, ভাউমাজাল, এটা হলো। এবার 31-এ দেখো, 31-এ আসছি, দেখো বলছে ভারতের কোন রাজ্যে কয়লা মজুদ সবচেয়ে বেশি? কোন রাজ্যে সব থেকে কয়লা বেশি বলো দেখি, একটু ভাবো। ঝাড়খণ্ড, ইয়েস ঝাড়খণ্ড, কয়লা সব থেকে বেশি। 32-এ এলাম। তুন্দ্রা অঞ্চলে অত্যন্ত ঠান্ডা বাতাস কি বলা হয়? ঠান্ডা বাতাসকে, তুন্দ্রা অঞ্চলে ঠান্ডা বাতাসকে কি বলা হয়? সে তুষার ঝড় বলা হয়। একটু বলে নি, তোমরা যারা পুলিশের কনস্টেবল এসআই পরীক্ষা দেবে, যারা সফলতা লাভ করে নিজেদের ভবিষ্যৎ গড়তে চাও, আমরা বেসিক লেভেল থেকে টোটালি শেখাই ছেলে মেয়েদের, যাতে তারা বুঝতে সুবিধা হয়। কিন্তু বড় বড় যেসব প্রতিষ্ঠানগুলো, তারা কিন্তু কেউই বেসিক লেভেল থেকে শেখায় না। একমাত্র আমরা কম পয়সা সব থেকে বেসিক লেভেল থেকে ছেলে মেয়েদের সাহায্যের হাত বাড়িয়ে দিই, যাতে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। এবং প্রতিটা বিষয় আমরা নিখুঁতভাবে গ্রাউন্ড লেভেল থেকে মানে ভেঙে ভেঙে বোঝাই, যাতে ছেলে মেয়েদের কোনো অসুবিধা, এবং ইংলিশ এবং বাংলা দুই ভার্সনই পড়ানো হয়। নেক্সট 33 নিচে কোনটি যোগ করা যাবে না, কিছু মুছে ফেলা যাবে? কোনটি? 33-এ কোনটা দেখো, কোনটা? ডি এরটা। নেক্সট কোশ্চেনে আসছি, এবার দেখো 34 মুদ্রাস্ফীতি ঘটে, মুদ্রাস্ফীতি ঘটে কিসে? একটা। 35-এটা দেখো কি বলছে, 35-এটা হচ্ছে গ্রামীণ অর্থনীতিতে গ্রামের পরিচালিত সমবায় ঋণ প্রতিষ্ঠানকে বলা হয় কি? প্রাথমিক কৃষি ঋণ প্রতিষ্ঠান, প্রাথমিক কৃষি ঋণ প্রতিষ্ঠান। এবার 36-এটা আসছে, দেখো পশ্চিমবঙ্গে কবে ত্রিস্তর, এটা হবে ত্রিস্তর, এটা বানানটা ভুল আছে, ত্রিস্তর দন্তস্বয়তয় র, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। এটা অনেক পরীক্ষায় এসেছে। 36-এটা। ডিএডটা 1973। ভারতে ভোট দেওয়া এবং নির্বাচিত হওয়ার অধিকার হলো কি? ভোট দেওয়া এবং নির্বাচিত হওয়ার 37-এটা দেখো কি? আইনের অধিকার। 38-এর দেখো, প্যারিস থেকে বন্দে মাতরম পত্রিকা কে প্রকাশ করেছিলেন? এটা দেখো একটু ভালো করে। 38-এটা সি ম্যাডাম কামা। নেক্সট 39-টা। হ্যাঁ, তার আগে একটু বলে নিই, যারা আপডেটেড ভিডিও পেতে চাও, নতুন নতুন পুলিশ, এসআই, কনস্টেবল এবং ডিফেন্সের অল পরীক্ষা এবং অন্যান্য আদার্স সব, এবং উইথ WBCS অবধি, যারা কারেন্ট ভিডিও এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা সেসব কারেন্ট অ্যাফেয়ার্স যা পেতে চাও, আমার নতুন একটা 1 তারিখ থেকে সেপ্টেম্বরে 8 তারিখ অবধি নতুন একটা কী বলে কারেন্ট অ্যাফেয়ার্স বেরিয়েছে, এবং কি পয়েন্ট সমেত, এবং প্র্যাকটিস সেট ইংলিশ ভার্সনে, এবং কি কি কর্মখালি আছে সেটাও দেওয়া আছে। এটাও তোমাদের এখানেও দেওয়া আছে। তোমরা সেটা সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটিকে, তবেই পেতে পারবে। বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। পড়ার ইচ্ছা থাকলে ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ বা ফোন করেও জানতে পারো, বিস্তারিত জানার আগ্রহ থাকলে। নেক্সট 39 বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, মদন মোহন মালব্য। 40 সাতনামী বিদ্রোহ কার আমলে হয়েছিল? দেখো 40-এরটা ঔরঙ্গজেবের আমলে হয়েছিল। নেক্সট 41 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন পাশের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন কে? এটা খুব একটা ভালো কোশ্চেন তোমাদের কাছে এসেছে। সেটা হলো কে এসেছে? 41-এটা দেখো, সে হলো জর্জ হ্যামিল্টন। নেক্সট 42-এ কি বলছে দেখো, কোশ্চেনটাকে দেখো। দ্বৈত শাসনের জনককে? এটা সবাই জানে, ক্লাইভ, লর্ড ক্লাইভ। 43 1928 সালে কোথায় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? কোথায় প্রতিষ্ঠিত হয়? দিল্লিতে প্রতিষ্ঠিত হয়। নেক্সট 44 সর্বপ্রথম যে ইংলিশ জাহাজটি ভারতবর্ষে এসেছিল সেটি হলো কি? 44-এর দেখো, 44-এর সি রেড ড্রাগন। কোন মুঘল সম্রাট সর্বপ্রথম
তুলাদান রীতি প্রচলন করেন? কে করেছিলেন? হুমায়ুন করেছিলেন। 46 আমির খসরু তার বিখ্যাত রচনা আসিফ কোন সুলতানের নির্দেশে রচনা করেন? আসিফটা কোন সুলতানের নির্দেশে হয়েছিল বলো? 46 আলাউদ্দিন খলজির নির্দেশে। 47 গুপ্ত যুগের রাজ চিহ্ন হিসেবে ব্যবহৃত হতো কি? 47 গরুর। এটা অনেক পরীক্ষাতে এসেছে। এবার আসছি, দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার চেরা বিজয়ী জয়না শুরু করেছিলেন? কে করেছিল? চেরা বিজয়ী হরিয়ানা করেছিল। তারপর দেখো সম্প্রতি ম্যাকস জুনিয়র কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? সুইজারল্যান্ডে। কোন বছর বন সংরক্ষণ আইন পাস হয়? 1980 সালে। এবার একটু আসছি সেপ্টেম্বরে কি কি চাকরির খালি আছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইপেন্ডিয়ারি ট্রেনিং, যোগ্যতা মাধ্যমিক, ITI উচ্চ মাধ্যমিক, পদ সংখ্যা কত? 291, লাস্ট ডেট 11/9/24। ওয়েবসাইট দেওয়া আছে, বিস্তারিত পেয়ে যাবে। রেলে প্যারামেডিক্যাল কর্মী, যোগ্যতা গ্র্যাজুয়েট, পদ 1376, লাস্ট ডেট 16/9/24। রেলের ওয়েবসাইটে তুমি পেয়ে যাবে এটা তোমরা। ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশ কনস্টেবল, যোগ্যতা মাধ্যমিক, পদ হচ্ছে 819টা, লাস্ট ডেট কবে? 1/10/24। ওয়েবসাইট দেওয়া আছে, তোমরা জেনে নিতে পারবে। এবং যারা MA ভর্তি হতে চাও বা MSc বা BCom MCom ভর্তি হতে চাও, তাদের ক্ষেত্রে রবীন্দ্র ভারতী বলছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 3 তারিখ থেকে 17 তারিখ অবধি। আর কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ লাস্ট ডেট হচ্ছে 3 তারিখ থেকে 17 তারিখ অবধি। আর কল্যাণী ইউনিভার্সিটির ক্লাস শুরু হচ্ছে 3 থেকে 10 তারিখ, 3/10/24 থেকে শুরু হচ্ছে। আর যারা রবীন্দ্রমুক্ত থেকে মাধ্যমিক পরীক্ষা ভর্তি হতে চাও, তারাও কিন্তু ফর্ম দিচ্ছে, তোমরা ভর্তি হতে পারো। যদি পড়তে চাও যোগাযোগ করতে পারো। রবীন্দ্রমুক্ত যারা ভর্তি হতে চাও তাদের ফর্ম দেওয়া হচ্ছে, এবং বেশি দিন নয়, এই মাসের 2nd উইক অবধি হয়তো দেওয়া হবে ফর্ম। এবং মাধ্যমিক যারা 8 পাস করে বসে আছো, যারা মাধ্যমিক দেবে, তারাও কিন্তু যোগাযোগ করতে পারো। আমাদের এখানে অল কম্পিটিটিভ পরীক্ষা পড়ানো হয়, এবং অল গ্র্যাজুয়েশন লেভেলের, অনার্স লেভেলের এবং মাস্টার ডিগ্রির অল সাবজেক্ট পড়ানো হয়। এবং কম্পিটিটিভ অল এবং MA, অনার্স এবং গ্র্যাজুয়েশনের সব অল বিষয় পড়ানো হয়। তোমরা যোগাযোগ করতে পারো, কম পয়সা, এবং তোমরা দেখতে পারো কেমন পড়ায় বা কীভাবে পড়ানোর টেকনিক আছে। বাজারে তো এখন প্রচুর সেন্টার পড়াচ্ছে প্রচুর মানুষ, অর্থাৎ দেখতে পাবে তাদের থেকে কতটা স্বাতন্ত্র্য। তাই আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কষ্ট করে আমাদের কাছে পড়তে আসে। শিয়ালদা কলেজ স্ট্রিটে আমাদের কাছে পড়তে আসে। আমাদের বহু জায়গায় ব্রাঞ্চ আছে, তোমরা যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। জীবনের সফলতায় কিন্তু সঠিক জায়গায় গাইড নিলে তবেই জীবনের সঠিক সফলতার পথ দেখতে পাবে। সুস্থ থেকো, ভালো থেকো।